হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন। বন্ধুরা, এখন বাজারে কচি কচি শিম পাওয়া যাচ্ছে, তাই শিমের এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা খেতেও দুর্দান্ত হয়। তাই আমি এখানে গোটা গোটা 300 গ্রাম শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে ঠিক এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ভিডিওতে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 থেকে 3 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিলাম কয়েকটা গ্রেট করা রসুন, আর দিয়ে দিলাম 3 থেকে 4টে লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে। এরপর শিমগুলোকে আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর শিমগুলোকে তেলে ছেড়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এরপর দেখুন শিমটা অনেকটা মজে গেছে। এরপর একটা ছোট সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিলাম। এরপর টমেটোটা শিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। টমেটোটা নরম হয়ে গেছে আর শিমটাও ভাজা হয়ে গেছে, একই সাথে সিদ্ধ হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি দেবেন, তাতে খেতে খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ সর্ষে বাটা। এরপর সর্ষেটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আরও 5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এরপর আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, শীতকালে একবার এইভাবে খেয়ে দেখুন। আশা করি বাড়ির সবার ভালো লাগবে। এরপর রান্নাটা আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।